ঘটনাটা আমার ফুফাতো বোনের সাথে ঘটেছিল। তার অনুমতি নিয়ে তার মতো করে লেখার চেষ্টা করছি আমি আমার বড় বোন সাবা আপু আর আব্বু আম্মু নিয়েই আমাদের পরিবার। আমার বড় বোনের বিয়ের মাত্র কিছুদিন পরের ঘটনা এটা। বলে রাখা ভালো, আমার দুলাভাইয়ের একটা বড় বোন আছে, নাম সিপু আপা। ঘটনার দিন আমাদের বাসায় আপুর শ্বশুরবাড়ির সবার দাওয়াত ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। বিকেলে আমরা প্ল্যান করলাম, আমি, দুলাভাই, সাবা আপু আর সিপু আপু আমাদের নানুর বাসায় যাব। নানু তখন খুব অসুস্থ ছিলেন, তাই ওনাকে দেখতে যাওয়ার প্ল্যান। নানু বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ 15 মিনিট লাগে। আম্মু আমাদের তাড়াতাড়ি বের হতে বললেন, কারণ নানু বাড়ির আগে একটা জায়গা পড়ে, সেখানে সন্ধ্যাবেলায় নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। যদিও এমন পরিস্থিতিতে আমরা কোনোদিনই পড়িনি, ছোটবেলায় দেখতাম ওখানে 2টা তাল গাছ ছিল। আম্মু আমাদের ওইদিকে খেলতে যেতে দিতেন না। সবাই বলতো সন্ধ্যার সময় ওখানে গেলে নাকি তালগাছের আড়াল থেকে কে বা কারা যেন লম্বা লম্বা চেউপা বের করে হাসতো, তাকিয়ে থাকতো। অবশ্যই এসবের পর গাছ দুটো কেটে ফেলা হয়। তো আমরা সন্ধ্যার অনেক আগেই বের হলাম। আঁকাবাঁকা গলি, আমি, সিপু আপু, আপু, দুলা ভাই, আমরা এভাবে পাশাপাশি হাঁটছিলাম। তখনই আমার ফোন বেজে ওঠে। আমি ফোন রিসিভ করে কথা বলতে বলতে ওদের থেকে অনেকটা সামনে চলে আসি। কয়েক মিনিট পর অনুভব করলাম কেউ একজন আমার হাতটা ধরল। তাকিয়ে দেখি সিপু আপু। উনি বললেন, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতে বলতে আমাদের পিছে ফেলে আসছো? আমার কানে তখনও ফোন। উনি বললেন, ফোনটা একটু রাখো তো। ওনাকে আমার কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল, কারণ সিপু আপুর চোখগুলো তখন স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছিল। যাই হোক, আমি ফোনটা কেটে দিলাম। বললাম, আমার বান্ধবী কল করেছিল আপু। সিপু আপু বলল, তোমার আপু আর দুলাভাই তো পিছনে থেকে গেছে, চলো আমরা সামনে যে করই গাছ আছে ওটার পিছনে লুকিয়ে যাই। যখন ওরা আসবে আমরা হু করে ওদের সামনে এসে ভয় দেখাবো। আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। দুলাভাইকে এমন ভয় দেখানোর সুযোগ আর আসবে না। তো আমি আর শিপু আপু গাছটার পিছনে লুকিয়ে গেলাম। আপু আর দুলাভাই কত দূরে আসলো তা দেখার জন্য আমি গাছের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু যা দেখলাম তা আমার পুরো শরীর একবারে হিম করে দিল। দেখলাম আপু আর দুলাভাইয়ের সাথে সিপু আপুও হেঁটে আসছে। আমি এতটাই ভয় পেলাম যে মাথাটা ঘুরে পিছনে তাকাতেও ভয় হচ্ছিল। ভাবছিলাম, তবে আমার পাশে সিপু আপুর রূপে কে দাঁড়িয়ে আছে, অথচ এখনো সে আমার হাত ধরে আছে। আমি হাতটা ছাড়তে চাইলে সে আমার হাতটা আরো চেপে ধরলো। খেয়াল করলাম তার হাতটা নিমেষেই কালো লোমে আবৃত হয়ে যাচ্ছে। আমি আর নড়াতে পারছিলাম না। হঠাৎ জিনিসটা আমার কানের কাছে এসে বলল, কি মরিয়ম, ভয় দেখাবে না? আমি সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখি আমি নানুর বাসায়। আমার পাশে সবাই আছেন, দুলা ভাই, আপু, আম্মু, শিপু আপু আছেন। তারপর ওনাদের সব খুলে বললাম। দিনের বেলায় এমন ঘটনা ঘটায় আম্মু অনেক ঘাবড়ে গিয়েছিলেন। ওদিকে ওসবে ভয় পেয়ে আমার ভীষণ জ্বর আসে। প্রায় 3-4 দিন পর